হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। আসলে এটা ছিল 31 ডিসেম্বরের ভিডিও। তো আমি এটা অনেক দেরিতে ব্লগটা আপলোড দিব। আমি আসলে এগুলোতে কন্টিনিউ না, তো মাঝে মাঝে ট্রাই করি ব্লগ আপলোড করার জন্য। তো এটা ছিল আমাদের 31 দিনের বেলা এবং সন্ধ্যাবেলার কাহিনী, মানে আমরা 31 কীভাবে উদযাপন করছি সেটাই আজকে দেখবেন আপনারা। তো আমরা সবাই রেডি হয়ে ছাদের উপর চলে গেলাম। এটা ছিল সন্ধ্যা 7টা কি 8টার কাহিনী। আমাদের বাসায় আমার অনেক গেস্ট এসেছিল, আমার আন্টি এসেছিল, আঙ্কেল এসেছিলো, আমাদের বেবিরা এসেছিলো, মানে আমার কাজিনরা এসেছিলো। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম এবারে 31টা অনেক মজা করব, কারণ 2024টা আসলে বরাবরের মতোই ছিল, কিন্তু অনেক অনেক অন্যরকমও ছিল 2024টা। আমরা চেয়েছিলাম যে 2024টাকে সুন্দরভাবে বিদায় দিয়ে 25টা খুব সুন্দরভাবে সেলিব্রেশন, মানে 24টার রাতটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করে বিদায় দিয়ে 25টা শুরু করবো খুব সুন্দরভাবে। তো আন্টিরাও ফ্যামিলি নিয়ে চলে আসে আমাদের বাসায় আমাদের সাথে 31 পালন করার জন্য রাতের বেলা। তো এটা হলো আমার আন্টি, মানে আমার আম্মুর কাজিন, আমার আন্টি। আমরা কিন্তু সমবয়সী, আমরা একসাথেই বড় হয়েছি, তো আমাদের ওরকম একটা ফ্রেন্ডশিপ। এটা হলো আমার এক কাজিন, ও বারবিকিউয়ের জন্য সব কিছু রেডি করছিল, আগুন জ্বালিয়েছে, কয়লা পোড়াচ্ছিল। তো 31 নাইটটা আসলে এবার আমার খুবই সুন্দর হয়েছে। আমার কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে আমরা এটাকে অনেক সুন্দর করে উদযাপন করবো, বাট কীভাবে জানি হয়ে গেল। প্ল্যান করে আসলে কোনো কিছু যে সুন্দর হয় না এটাই তার প্রমাণ, কারণ প্রতিবার প্ল্যান করি কিন্তু আমাদের প্ল্যান সাকসেস হয় না। কিন্তু এবার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এবার খুব সুন্দর একটা 31 নাইট আমরা পালন করেছি। তো আমি সেই ছোটোবেলায় যখন শবে বরাত হতো তখন এই তারাবাতিগুলো জ্বালাতাম। এটা মনে হয় প্রায় 20 বছর পর এর বেশিও হতে পারে আমরা এই তারাবাতি এনেছি এবং সেটা জ্বালিয়েছি। এটা আয়ান খুবই ভয় পায় এগুলো, আয়ান ধরতে চায় না, বম বা পটকা এই তারাবাতিগুলো ভয় পায়। ও দেখেন না কিভাবে খুবই ভয়ে ওইটা জ্বালাচ্ছিল। তো আমরা সবাই মিলে খুবই, এটা আমি এখন দেখবেন যে দুনিয়া কেমন হয়ে গেল, ভিডিও অন থাকতে হবে, ঠিক আছে? আমার কাজিন আমাকে তারাবাতি জ্বালিয়ে দিতে হেল্প করতে গিয়ে ও পড়ে গিয়েছিল পিছনের দিকে, তো কিন্তু আমার ক্যামেরা অন ছিল। আমি ওকে উঠি আবার ভিডিও করা শুরু করি এবং সবাই বলা ছিল, ব্যাকআপ পেয়েছে, আমি ভিডিওই করতেছিলাম। দ্যাটস ওয়াই আমি একটু হাসছিলাম যে ভিডিও করা ম্যান্ডেটরি, এটা করতেই হবে। তারপরে এত মানে চকলেট বোম যেটা, এটার এত সাউন্ড, আমি এটার জন্য একদম প্রিপেয়ার ছিলাম না। আমি ভেবেছি এত জোরে সাউন্ড হবে না, কিন্তু এটা যখন মানে ফুটলো আমার মনে হলো যে বিল্ডিং কেঁপে গিয়েছে, আমার কান শেষ, এরকম একটা ফিলিংস হচ্ছিল। এটা আমার বোন, ও জীবনে লাইফে কোনোদিন তারাবাতি মানে চোখে দেখছে কিন্তু ধরায় নাই, এটাই ছিল ওর লাইফে ফার্স্ট। ও জিজ্ঞেস করছিল এটা কতক্ষণ জ্বলে। মানে খুবই মজার ছিল রাতটা, খুবই সুন্দর কাটিয়েছি সত্যি, যেটা 31 খুবই ভালো ছিল। তো আঙ্কেল বারবিকিউ করছিল, আমরা বারবিকিউ করেছিলাম, আমরা পরোটা এনেছিলাম, নান এনেছিলাম। তো আমি আবার এসব পারি না, বারবিকিউর আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি পারিও না। তো ওরা করছিল, আমি জাস্ট দেখছিলাম আর ভিডিও করছিলাম, আমি কোনো কাজ করিনি। তো বারবিকিউ সব কিছু রেডি করে দিয়েছিল আম্মু, ম্যারিনেট করে দিয়েছিল, সব কিছু রেডি করে দিয়েছিল, ওনারা জাস্ট এটাকে তৈরি করেছে, মানে পুড়িয়েছে। আর আমরা একটা ফানুস নিয়ে উপরে গেলাম যে করি। আগেও আমরা ফানুস এনেছিলাম এর আগের বছর, তার আগের বছর, কিন্তু আমি কোনোদিনও এটা আমি ধরাতে পারিনি, সবসময় ফেইলার। এইবারও সেম, আমরা ফানুস ধরাতে পাইনি, নিচে পড়ে গেছে। এটা খুবই মজার একটা সিন ছিল যে ফানুসটা নষ্ট হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, পারিনি লাস্ট পর্যন্ত। 4টা ফানুস এনেছিলাম, এর মধ্যে 2টা ফেল করেছিল, 2টা উড়েনি আর 2টা উড়েছিল। এটা হলো আমাদের খাওয়া দাওয়ার দৃশ্য। এখানে আমার ফ্যামিলি, আমার আব্বু আছে, আম্মু আছে, আমি আছি, আমার বোন আছে, সবাই, মানে আমার ফ্যামিলি সবাই। আর আমার গেস্ট ছিল আন্টিরা, আঙ্কেলরা, বেবি মানে ওনার বেবিরা, আমার কাজিনরা। তো আমরা ছাদে বসেই সবাই খাওয়া দাওয়া করেছি, পরোটা, নান, বারবিকিউ, চিকেন, এগুলো ওদিনের রাতের মেনু ছিল আমাদের। এগুলো ছোট পিস করেছিলাম, কারণ আমরা আসলে বড় পিস করলে মনে হয় যে ভিতরে কাঁচা থাকবে, এরকম কিছু, এই জন্য ছোট পিস করা। আর বারবিকিউটা এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো এটা সবাই বসে খাচ্ছে। আর উপরে বসেছিল পিচ্চিগুলা, কয়েকটা পিচ্চি ছিল আমাদের নিচতলা থেকে এসেছিল, ওরা আয়ান ছিল, তো ওরা উপরে খাচ্ছিল। আমরা ফ্লোরিং করেছিলাম মাটিতে, মানে ছাদের ফ্লোরে, ওখানে পাটি বিছিয়ে আমরা ফ্লোরে বসেছিলাম সবাই।
আমি ভ্লগ করতে চাই, আমি ভাবি, আমি অনেক জায়গায় যাই ঘুরি, কিন্তু আমার আসলে ভিডিও করা হয় না, ভ্লগ আপলোড করা হয় না। আমার মনে হয় কি কোথাও ঘুরতে গেলে আমি শুধু ঘুরবো, এনজয় করব, এটা মানে ভ্লগিংয়ের জন্য আসলে আমি প্রিপেয়ার থাকি না, আমার ভালো লাগে না। দ্যাটস আমি ভ্লগ করলে আমি জানি ভালো কিছুই হতো, কিন্তু আমার কেন জানি কোথাও ঘুরতে গেলে এই জিনিসটা একদম ইচ্ছে করে না, মনেও হয় যে আমি শুধু ঘুরবো, এনজয় করব। তারপর আঙ্কেল এই ফানুসটা ধরেছিল, আমি ভেবেছিলাম যে এটাও মনে হয় হবে না, নষ্ট হয়ে যাবে, বাট তখন সাডেন দেখি যে না, এটা উড়েছে। মানে বাতাস ছিল, বাতাসের অনেক ভালো ছিল, তো এটা উড়েছে। তো এই ফানুসটা সুন্দরভাবে উড়েছিল। আঙ্কেল তো হাতের মধ্যে পটকা ফুটাতে গিয়ে আঙ্কেলের হাতে লেগেছিল, একদম ফোসকা পড়ে গিয়েছিল। এটা অনেক রিস্কি জানি। এখন আমাকে অনেকে গালাগালি করবে, অনেকে বকবে যে পাখি মরেছে, এটা সেটা, মার্ডারার, হ্যান ত্যান। বাট আমি তো দেখিনি, আমি এত যে হলো, আমি আজ পর্যন্ত দেখিনি একটা পাখিও মরতে। একটা পাখিও, আমাদের ছাদের উপরেও তো অনেক পাখি ঘোরাফেরা করে, বাদুড় ঘুরে, কোনোটা তো মরে পড়লো না আমাদের ছাদের উপরে বা কোথাও। এগুলো আসলে ফেসবুকে যা ছড়ায় সেগুলো না, প্রায় 70% আমি বলবো ফেক নিউজ। তাই আমি ফেসবুকের কোনো নিউজ অত বেশি বিলিভ করি না। তো যাই হোক, বাদ দেন। ওই দেখেন কি সুন্দর করে ফানুসটা উড়ে যাচ্ছে, আমার খুব ভালো লেগেছিল ওই দিন। আর আমার কথা, একটা নাইট সেলিব্রেট আমরা ওভাবে করতেই পারি, এটা মানুষের মাথায় কেন এত সমস্যা? সবাই সেলিব্রেট করে, যারা করতে পারে না তারা এগুলো নিয়ে কথা বলে, হোয়াট এভার। এই জিনিসটা আমার এত সুন্দর লেগেছে, এত সুন্দর, পুরো ঝাড়বাতির মতো, ঝর্ণার মতো, অনেক সুন্দর ছিল এটা। এটা অনেক সুন্দর ছিল, এটা কোনো সাউন্ড হয় না, কিছু হয় না, এটা খুব সুন্দরভাবে জাস্ট জ্বলে নিভে যায়, খুবই সুন্দর। এটা আমার অনেক ভালো লেগেছে। আমি যেটা সত্যি সেটা হলো যে আমি কখনো এভাবে আতশবাজি বা এগুলো ফুটাইনি, এইবারই ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এনজয়েড ইট লট, অনেক এনজয় করেছি। তো এটা ছিল 2024 31, যখন একদম শেষ, মানে 12টা বেজে গেছে, তখন সবাইগুলো ফুটাচ্ছিল। তো আমি যে সুন্দরভাবে 2024টা বিদায় দিলাম, 2025 সুন্দর একটা মানে নিজের মনকে স্থির করে শুরু করলাম। ভালো থাকবেন সবাই।